গাইস আজকে কি রান্না করব সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়ায় চলেন রান্না করে আসি। এই যে নতুন সিম আসছে, ফার্স্ট বাসায় সিম আনা হয়েছে আর সিম রান্না করবো রুই মাছ দিয়ে। তো ভালো মতন সিমগুলো কেটে আলু কেটে তারপরে এই যে সিমগুলো সুন্দর করে আচ্ছা কাঁচামরিচ দিয়ে রান্না করবো, কোনো গুঁড়ামরিচ দিব না। তো এখানে মশলা যা দেওয়ার সব কিছু দিয়ে ভালো মতন কষায় নিয়ে আর এদিক দিয়ে মাছ ভাজতে দিয়েছিলাম। আর বলবেন না, মাছ ভাজতে দিয়ে যা ছিটলো আমার পুরো মুখে টুকে একদম বয়ে গেছে। তো আপনাদেরকে বলি, মাছ ভাজতে গেলে সাবধান, ঢাকনা দিয়ে রাখবেন বা দূরের থেকে থেকে মাছ ভাজা দিবেন। খবরদার মাছের কাছে এসে মাছ দিবেন না, কারণ আমার দেখুন যে অবস্থা হয়েছে, ছিটটা পুরো মুখ একদম মারাত্মক হয়ে গেছে। যাই হোক, আজকে তরকারিটা খুব মনোযোগ দিয়ে রান্না করেছিলাম, কাঁচামরিচ দিয়ে, আর কিছু না। আর এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর আজকের তরকারিটা এত মজা হয়েছে গাইস, বলার বাইরে। মনে হয় নতুন সবজি দেখে তাই মনে মজা হয়ে গেছে, যাই না, সবাই বলতেছে আজকের তরকারিটা খুবই মজা হয়েছে। বাট আমি তো আজকে মজা করার মতন কোনো কিছুই রান্না করি নাই। যেমন ধরেন কাঁচামরিচ দিয়ে, একটু গুঁড়ামরিচও নাই, কিচ্ছু না, খালি ধনিয়া পাতা দিয়েছি, এগুলো মশলা দিয়ে ভালো মতন কষে তারপরে এই যে তরকারিটা দিয়ে ফেললাম। আর মাছটা এত চেষ্টা করতেছি, মাছটা উঠাইতে পারতেছি না। আমিও নাচার বান্দা, মাছ আমি এই চামচ দিয়ে উঠাই ছাড়বো। এটা আমি যাইব না, যতক্ষণ লাগে। আমার আজকে সারাদিন লাগলো, আমি মাছ উঠাই সারছি, দেখছে? আমি বলে কথা, ছাড়বো না, আমি কোনো ছাড়তে রাজি না, উঠাই ছাড়ছি। আমি হলাম সেই জাতের মানুষ, আমার সাথে কেউ যদি লাগতে আসে তার খবর আছে। এই যে মাছটাকে উঠাই ছাড়ছে, হার মানি না আমি, কোনো কাজে হার মানা যাবে না। মাছটা উঠাই ছাড়ছে। আর আমার তরকারিটা দেখছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।